হাতের তালুর রেখাতে রয়েছে অবাক করা তথ্য। আপনারা অনেকেই জানেন না যে হাতের তালুতে আল্লাহ পাক রব্বুল আলামিন কিছু রেখা দিয়েছেন। আমাদের ডান হাতে রেখা রয়েছে, বাম হাতেও রেখা রয়েছে। এই রেখার ভিতরে অবাক করা তথ্য রয়েছে। কি তথ্য দিয়েছেন আল্লাহ তাআলা, জানলে আপনি অবাক হয়ে যাবেন। এখানে দেখেন ডান হাতে এখানে একটা একের মতো দাগ, আরবিতে এটাকে এক বলা হয়। আর এই যে একটা অপশন দেখেছেন দুই পাশে দুইটা দাগ, এটা হচ্ছে ৮, আরবিতে এটাকে ৮ ধরা হয়। ১ আর ৮, এখানে হচ্ছে ১৮। আর বাম হাতে এখানে দেখেন ৮ আছে আর এখানে ১, তার মানে ৮১। ৮১ আর ১৮ এই দুইটা রেখা মিলিয়ে যোগ করলে হবে ৯৯। আল্লাহ তাআলার নাম হচ্ছে ৯৯টি। সুবহানাল্লাহ, আল্লাহ তাআলার নাম ৯৯টি। আল্লাহ পাক রব্বুল আলামিন অনেকগুলো গুণবাচক নাম রয়েছে। এই নাম পড়ে দোয়া করলে আল্লাহ তাআলা দোয়া কবুল করেন। আল্লাহ তাআলা নিজে বলে দিয়েছেন, কোরআন খুলেন, আল্লাহ পাক রব্বুল আলামিন 13 নম্বর পৃষ্ঠার 4 নম্বর লাইন সূরা আরাফের 180 নম্বর আয়াতে বলছেন, ওয়ালিল্লাহিল আসমাউল হুসনা ফাদউহু বিহা। আল্লাহর এই গুণবাচক নাম পড়ে দোয়া করলে আল্লাহ তাআলা তার দোয়াগুলো কবুল করেন। আল্লাহ তাআলার কি সুন্দর নাম রয়েছে। হুয়াল্লাহুল্লাযী লা ইলাহা ইল্লাহু الرحمن الرحيم الملك القدوس السلام المؤمن المهيمن العزيز الجبار المتكبر هو الله الخالق البارئ المصور الغفار القهار الوهاب الرزاق الفتاح العليم القابض الباسط الخافض الرافع المعز المذل السميع البصير الحكم العدل اللطيف الخبير الحليم العظيم الغفور الشكور العلي الكبير الحفيظ المقيت الحسيب الجليل الكريم الرقيب المجيب الواسع الودود المجيد الباعث الشهيد الحق الوكيل القوي المتين الولي الحميد। কি চমৎকার এই সুন্দর নাম। এই নামগুলো করে পরে যদি কোনো ব্যক্তি আল্লাহর কাছে দোয়া করে, আল্লাহ পাক রব্বুল আলামিন সাথে সাথে তার দোয়াগুলো কবুল করে নেন। সুতরাং এখানে হচ্ছে ৮১, এখানে হচ্ছে ১৮। ৮১ আর ১৮ যোগ করলে হয় ৯৯। আল্লাহ তাআলার নাম হচ্ছে ৯৯। শুধু তাই না, আরেকটি তথ্য রয়েছে। এই ৮১ থেকে যদি ১৮ আপনি মাইনাস করেন তাহলে হয় 63, 63। 63 হচ্ছে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনী। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবন 63 বছর। তিনি মক্কায় ছিলেন, 40 বছর পরে নবুয়ত পেয়েছেন। 40 বছরে পরে নবুয়ত পাওয়ার পরে তিনি সেখানে মক্কায় ছিলেন 13 বছর। 40 আর 13 মোট হয় 53, আর 10 বছর ছিলেন মদিনায় হিজরত করার পরে। এই মোট 63 বছর। সুতরাং ৮১ থেকে ১৮ মাইনাস করলে 63 বছর হয়। সুতরাং 63 বছরের জিন্দেগি হচ্ছে নবীর জিন্দেগি। এই নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের 63 বছর বয়সে যে আদর্শ আমাদের কাছে রেখে গেছেন, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মাধ্যমে যে কোরআন নাজিল হয়েছে, যে কোরআন আমাদের কাছে রেখে গেছেন, এই কোরআন দিয়ে যদি আমরা জীবনটাকে পরিচালনা করতে পারি তাহলে আমাদের জীবন সুন্দর হবে, আমাদের দুনিয়া সুন্দর হবে, আখিরাত সুন্দর হবে। আমরা নবীজির আদর্শে আদর্শবান হয়ে নবীর সাথে আমরা জান্নাতে থাকতে পারবো। সুতরাং আল্লাহ পাক রব্বুল আলামিন যে অবাক করা তথ্য দিয়েছেন আমাদের কাছে, অবশ্যই আমরা নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শে আদর্শবান হওয়ার চেষ্টা করব।